ডিফারেন্সিয়েশন যার বাংলা হচ্ছে অবকলন। ডিফারেন্সিয়েশন DIFFERENCIATION differentiation is a prime operation, prime operation 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 of calculus CALCULUS। ডিফারেন্সিয়েশন অবকলন হচ্ছে ক্যালকুলাসের একটা মানে প্রাইম মানে প্রধান একটা প্রক্রিয়া, একটা মানে কলনবিদ্যা শিখতে গেলে ডিফারেন্সিয়েশন আমাকে শিখতে হবে। যেমন আমাকে লিমিট শিখতে হলো এর আগে, তো এটা শিখতে গেলে আমাকে কতগুলো জিনিসের সঙ্গে পরিচিত হতে হবে। একটা ইনক্রিমেন্ট CREMENT ইনক্রিমেন্ট of a variable increment of variable। এটা চলরাশির বৃদ্ধি। চলরাশি তো দু রকমের আছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা চলরাশি দু রকম দেখেছি। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনডিপেন্ডেন্ট DEPENDENT independent variable আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা স্বাধীন চলরাশি, অধীন চলরাশি। এখানে let x is a real variable, x is a real variable, x হচ্ছে একটা বাস্তব চলরাশি। x মানে আমরা ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথা বুঝি, এক্সটা সাধারণত ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়। let x is a real variable if the value VALU is the value of the variable x, is the value of the variable x changes changes from x0 to x1. If the value of the variable x changes from x0 to x1, then x1 minus x0 is called increment of x. Increment of x at x0। মনে কর velocity v let v denotes the velocity of a train। তাহলে velocity of a train changes from ধর একটা ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে যাচ্ছিল, এবার তো ভেলোসিটি কি হলো 50 থেকে 55 করলো, তাহলে ভেলোসিটি চেঞ্জ হলো কি না? এখানে x0 মানে হচ্ছে ওই 50 আর x1 বলতে কি ওই যে 55 হলো ওরকম। তাহলে কি লিখলাম, if the value of a variable x changes from x0 to x1, যদি একটা চলরাশি x পরিবর্তন হয় কত x0 থেকে x1 এ, then x1 minus x0 is called increment of x at x0। it is denoted denoted by h or delta x, অতএব h
অর ডেল্টা এক্স, এটা সমান কত হবে? x1 মাইনাস x0, তাই না? x1 x0 is called initial value, INITIAL, initial value, and x1 is called কি বলবো? ফাইনাল ভ্যালু, FINAL, ফাইনাল ভ্যালু। ব্যাপারটা এরকমভাবে চিন্তা করো, এক্স ও এক্স ড্যাশ, এটা চলার আছে, রিয়েল অ্যাক্সিস আছে, আর রিয়েল অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর রিয়েল অ্যাক্সিস। এখানে একটা এখানে চলরাশি এক্সের মান হচ্ছে x0, তারপরে এখানে মানটা হয়ে গেল x1, মানে x0 থেকে x1 হলো। মনে করে এক্স চলরাশি এক্সের মান 4 ছিল, 4 থেকে 5 হলো। তাহলে এই অংশটুকুনটা কি? এইখান থেকে এইটুকুনটা কি? ইনক্রিমেন্ট। এটা হচ্ছে কি x1 মাইনাস x0, এটাকে আমরা কি বলছি? ডেল্টা এক্স বলছি, বা এটাকে x1 মাইনাস x0, এটাকে আমরা h বলছি। এরকম খাতায় তুলি, DIFFEREN হবে, EN সেশন, TION, ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তাহলে কি পেলাম আমরা? তোমার ডেল্টা এক্স ইকুয়াল টু পেলাম x1 মাইনাস x0, বা এখানে পেলাম h ইকুয়াল টু x1 মাইনাস x0। তো এই যে x0টা বাদিকে আনলে কত হবে? x0 প্লাস ডেল্টা এক্স ইকুয়াল টু x1 হবে, আবার এই x0টার দিকে আনলে x0 প্লাস h ইকুয়াল টু x1 হবে। যখন যেখানে পাবো সেটা মেনে নেব। ইনক্রিমেন্ট অফ এ রিয়েল ভ্যারিয়েবল মে বি পজিটিভ অর নেগেটিভ বাট নেভার বি জিরো। মানে ইনক্রিমেন্ট অফ রিয়েল ভ্যারিয়েবল, ইনক্রিমেন্ট of a real real variable variable, increment of real variable x কি হচ্ছে? may be positive or negative। ইনক্রিমেন্ট অফ রিয়েল ভেরিয়েবল পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বাট নেভার বি জিরো, বাট নেভার, NEVER, নেভার বি জিরো, কখনো শূন্য হবে না। ইনক্রিমেন্টটা হয় পজিটিভ হবে না নেগেটিভ হবে। মনে করো একটা চলরাশির মান 2 থেকে 1.9 নেমে এলো, একটা চলরাশির মান 2 ছিল, এরপরে মানটা কত হয়ে গেল? 1.9। তাহলে এখানে কি হবে? নেগেটিভ ইনক্রিমেন্ট হবে, এখানে নেগেটিভ ইনক্রিমেন্ট হবে। আর যদি 2 থেকে 2.1 হয় তখন পজিটিভ ইনক্রিমেন্ট হবে, কিন্তু ইনক্রিমেন্টটা কখনো শূন্য হবে না। এবার নাও লেট y সমান fx is a single single valued function of x। y সমান fx is a single valued function of x, এটা বোঝানোর জন্য আমি এরকম চিন্তা করছি। আর গ্রাফ GRAPH, গ্রাফ অফ y সমান fx, গ্রাফ অফ y সমান fx সে ধরো দি কার্ভ CURV, কার্ভ ACB। এই যে ACB যে কার্ভটা হলো, এই কার্ভটা হচ্ছে কি y সমান fx এর গ্রাফ। ধরে নাও y সমান fx এর সিঙ্গেল ভ্যালুড, x এর একটা করে মান দিলে পরে fx এর একটা করে মান পাবো, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। x এর একটা করে মান বসালে পরে অপেক্ষকের একটা করে মান পাওয়া যাবে। তো value of the function, value
of the function function, value of the function বলতে এই y এর কথা বলছি, at x0 is fx0, ভ্যালু অফ দি ফাংশন অ্যাট x0 কত, fx0। ধর এখানে একটা পয়েন্ট হচ্ছে x0 পয়েন্ট, তাহলে x0 পয়েন্টে অপেক্ষকের মানটা কোনটা হবে, এই মানটা হবে fx0, মানে এই কোটির মানটা। আর তখন এই বিন্দু স্থানাঙ্কটা কত, এই যে এই পয়েন্টটা, এই কোঅর্ডিনেট কত, x0, fx0। এই fx0 মানে y আর কি, ঘনবিন্দু স্থানাঙ্ক xy দিয়ে বোঝানো হয় তো। এই বিন্দুতে মানে এই যে বিন্দুটা আছে বক্র মানে কার্ভের উপরে যে বিন্দুটা আছে, এই বিন্দুর ভুজ যদি x0 হয়, কোটি হচ্ছে কত, fx0। ভ্যালু অফ দি ফাংশন অ্যাট x0 ইজ fx0। আচ্ছা, the value of the function at x1, এখানে কি x1টা গ্রেটার দেন x0 সে, x1টা বড়, তারপর ডান দিকে পয়েন্টটা হবে, মনে করো এইখানটা হচ্ছে x1 পয়েন্টটা আছে, তাহলে ভ্যালু অফ দি ফাংশন অ্যাট x1 ইজ কত হবে, fx1। এই মানটা কত, fx1। তাহলে এই পয়েন্টের যদি স্থানাঙ্ক তুমি চিন্তা করো, বসাও, কত হবে, x1, fx1, এটাই তো। আচ্ছা, লেট ধরো এটা মনে কর এবি তো করা যাবে না, পি কিউ করে দিচ্ছি। এটা মনে করো পি কিউ, এই পি কিউটা কত, এই পি কিউ এই লেন্থটা কত, fx1। আর এটা মনে করো আরএসটা কত, আরএসটা সমান, এটা তো fx0 হবে, আরএস কত, fx, আরএসটা কত, fx1। এবার পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল লাইন টানছি, এটা মনে কর টি বিন্দু, আরএস যেটা আছে, আরএস মানে হচ্ছে আরএস মানে আরটি প্লাস টিএস, এটা মানে হতে fx1ই হবে। ওদিকে দেখা, আরএস যেটা আছে আরটি প্লাস টিএস, তো আরটি মানে কত, আরটি মানে পি কিউ হবে না, এখানে আরটি থাকুক, এটা মানে পি কিউ fx1। তাহলে আরটি আর এটা মানে কত, fx0, তাহলে fx1 হলো। তাহলে আরটিটা দাঁড়াচ্ছে কত, fx1 মাইনাস fx0। তাহলে আরটিটা কি, ইনক্রিমেন্ট অফ দি ফাংশন হবে। তাহলে এটাকে মানে ইনক্রিমেন্ট আইএন ইন সিআরই, ইনক্রিমেন্ট অফ ওয়াই ইজ কত হচ্ছে, ওয়াই এর ইনক্রিমেন্ট মানে এফএক্স এর ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অফ ওয়াই অর এফএক্স অ্যাট x0 ইজ কত হচ্ছে, fx1 মাইনাস fx0। এইটুকুনটাকে লিখো, মানে এইটুকুনটা হচ্ছে ইনক্রিমেন্ট, ফাংশনের ইনক্রিমেন্ট হলো, এইটুকুনটা হচ্ছে ফাংশনের ইনক্রিমেন্ট, আর এই অংশটা কি, ইনক্রিমেন্ট অফ রিয়েল ভেরিয়েবল এক্স। ইনক্রিমেন্ট আইএন ইন সিআরই, ইনক্রিমেন্ট অফ ওয়াই অর fx at x0
is fx1 minus fx0 fx1 minus fx0 তার মানে fx1 মানে x0 plus h minus fx0 where h is the increment of x. H is the increment of x. এটা h না লিখে ডেল্টা x করে দেই, ডেল্টা x করে দেই, ডেল্টা x is the increment of x at x0. Increment of y, increment of y or fx is denoted by DENOTED, denoted by delta y or k. অপেক্ষকের ইনক্রিমেন্টটাকে ডেল্টা ওয়াই বা কে দিয়ে বোঝানো হয়। অতএব আমি ডেল্টা ওয়াই মানে কি বুঝবো, এফ x0 প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ x0। যেটা বোঝাতে চাইলাম আমরা, এই যদি কার্ভ হয় এই অংশটা কি, এটা হচ্ছে তোমার গিয়ে ডেল্টা ওয়াই, আর এই যে অংশটা আছে এটা কি, এটা হচ্ছে ডেল্টা এক্স। এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে x0, এই পয়েন্টটা হচ্ছে x1, আর এটা হচ্ছে তোমার ডেল্টা ওয়াই। আর এই ওয়াই এফএক্স ফাংশনের কার্ভ যদি আঁকা যায়, ধরো এই কার্ভটা এরকম হবে। আমরা ফাংশনের ইনক্রিমেন্ট বলতে কোন কি বুঝলাম, ফাংশনের ইনক্রিমেন্ট বলতে এই অংশটা, আর ইনক্রিমেন্ট অফ রিয়াল ভেরিয়েবল বলতে কি বুঝলাম, এই অংশটা। এইটুকু বুঝি তো। ইনক্রিমেন্ট যদি তোমার গিয়ে কি হয়, পজিটিভ হয়, তাহলে ডেল্টা এক্সটার মান পজিটিভ হবে, আর যদি ইনক্রিমেন্ট নেগেটিভ হয় তাহলে ডেল্টা এক্সের মান নেগেটিভ দাঁড়াবে। আসুক সমস্যা দেখব। আমাদের যেটা দরকার হবে ডেফিনেশন অফ ডেরিভেটিভ এবং ডেফিনেশন অফ, এবার আমরা করছি কি যদি তোমার গিয়ে কি হয়, কোনো একটা ইনক্রিজিং ফাংশন যদি, এটা ইনক্রিজিং ফাংশন, ইনক্রিজিং INCREASING, এটা যত সময় যাবে তত কি হবে, ইনক্রিমেন্টটা পজিটিভ হবে। এখানে ডেল্টা ওয়াইটা পজিটিভ হবে, ডেল্টা ওয়াইটা পজিটিভ ইনক্রিজিং। আর যদি ডিক্রিজিং ফাংশন হয়, যদি এইরকম হয় ডিক্রিজিং ফাংশন DECREASING, তাহলে কি হবে, এখানে এই পয়েন্টে যদি x0 পয়েন্টে অপেক্ষকের যা মান, x1 পয়েন্টে কি অপেক্ষকের মানটা কি তার থেকে বেশি হবে, ছোট হয়ে যাচ্ছে না? তারপরে কি হবে, ইনক্রিমেন্টটা নেগেটিভ হয়ে যাবে। এখানে ইনক্রিমেন্ট ডেল্টা ওয়াইটা কী হবে, নেগেটিভ হবে। কিন্তু আবার যদি এইরকম হয়, ফাংশনটা যদি এরকম হয়, এক্স অক্ষের সমান্তরাল হয়, মনে করো fx সমান যদি কে, এরকম কোনো অপেক্ষক থাকে, কনস্ট্যান্ট অপেক্ষক, তার সময় এক্স বাড়লে পরে কি হবে, ফাংশনের মানটা তো চেঞ্জ হবে না, একই থাকবে সবসময়। কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে ইনক্রিমেন্ট শূন্য হবে। আচ্ছা, আমাদের পরীক্ষার দরকার ডেফিনেশন অফ ডেরিভেটিভ, DEFINITION, ডেফিনেশন অফ ডেরিভেটিভ, DERIVATIVE। ডেরিভেটিভের বাংলা হচ্ছে অবকল সহগ বা অবকল সহগ, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, অন্তর্কলজ
ডেরিভেটিভ হচ্ছে বাংলা হচ্ছে অন্তর্কলজ, অন্তর্কলজ, বা এটাই বলতে পারি ডেফিনেশন অফ DEFINITION, ডেফিনেশন অফ ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট, DIFFERENCIAL ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট, EFFICIENT, মানে অবকল সহগের সংজ্ঞা, অবকল সহগ, অবকল সহগের সংজ্ঞা আর কি, আর নাহলে কি অন্তর্কলজের সংজ্ঞা। ডেফিনেশন মানে সংজ্ঞা, ডেফিনেশন মানে সংজ্ঞা। সংজ্ঞাটা কি এরকম, লেট y সমান fx ইজ এ সিঙ্গেল SINGLE সিঙ্গেল ভ্যালুড ফাংশন অফ x, y সমান fx a single valued function of x defined 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 in the closed interval CLOSED closed interval x less equal to b greater equal to a। কি লিখলাম, লেট মানে ধরে y সমান fx, y সমান fx, fxটা কি ইজ এ সিঙ্গেল ভ্যালুড ফাংশন অফ x, তার মানে কি এক মান বিশিষ্ট অপেক্ষক, তার মানে x এর একটা মান বসাবো, অপেক্ষকের একটা করেই মান পাবো। ব্যাপারটা এইরকম, যদি এরকম একটা আমার ফাংশনে গ্রাফ হয়, তাহলে এখানে একটা করে x এর মান বসালে অপেক্ষকের একটা করে মান পাবো না, না একাধিক মান পাবো? একটা মান x এর একটা মান, অপেক্ষকের একটাই মান, ওটাই লিখেছি। লেট y সমান fx সিঙ্গেল ভ্যালুড ফাংশন অফ x ডিফাইন ইন দি ক্লোজ ইন্টারভাল। এখানে মনে কর এখানে একটা পয়েন্ট আছে x ইকুয়াল টু a, আর এখানে একটা পয়েন্ট আছে x ইকুয়াল টু b। এইটুকুন রেঞ্জের মধ্যে, এদিকে নজর রাখো, এইটুকুন রেঞ্জের মধ্যে এই অপেক্ষকটার কি আছে, একটা এইটুকুন রেঞ্জের মধ্যে fx অপেক্ষক হচ্ছে এক মান বিশিষ্ট অপেক্ষক, x এর একটা মানে অপেক্ষকের একটা করে মানই পাবো। এর বাইরে কি ঘটনা ঘটে আমার দেখা দরকার নেই, এর বাইরে কি হবে দেখা দরকার নেই, মানে আমার এই x ইকুয়াল টু b এর বাইরে কিও দেখা দরকার নেই, এইটুকুন জায়গার মধ্যে x এর একটা করে মান বসাবো, তো একটা করে কোটির মান পাবো। ওই সেন্টেন্সটা মুখস্থ করি। অংশ কে আছে বড় দিক নজর থাকুক। সিঙ্গেল ভ্যালুড ফাংশন বোঝানোর জন্য x স্কোয়ার ইজ এ সিঙ্গেল SINGLE সিঙ্গেল ভ্যালুড ফাংশন অফ x। এই x স্কোয়ারটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন অফ x কী করে বুঝলাম, যদি x ইকুয়াল টু যদি 0 হয় দেন x স্কোয়ার কত, 0 স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। x ইকুয়াল যদি 1 হয় দেন x স্কোয়ারের এর মান কত, 1 এর স্কোয়ার করে 1 হবে। x এর জায়গায় যে -1 হয় দেন এরকম না করাই ভালো, এটা করলেই বুঝতে পারবে। 0 স্কোয়ার এটা কত, -1 এর স্কোয়ার করলে +1, একটা মানই পাবো। x এর মান +1 জন্য 1 পেলাম, -1 জন্য। তারপর যদি x এর মান 2 হয় দেন 2 এর স্কোয়ার কত, 2 এর স্কোয়ার 4 হচ্ছে। x এর মান যদি মনে কর 3 হয় দেন 3 এর স্কোয়ার কত, 9। x এর মান যদি মনে কর 2.5 হয় দেন 2.5 এর হোল স্কোয়ার 6.25 হবে। একটা করে মানে যেন x স্কোয়ারের একটা নির্দিষ্ট মানই হচ্ছে, ওটাই লিখেছি। মানে এই যে x স্কোয়ারের যে গ্রাফটা হবে, x স্কোয়ার যদি গ্রাফটা করা হয় এরকম দেখতে হবে। ফাংশনের গ্রাফ যখন করাবো তখন দেখতে পাবে এইরকম গ্রাফটা হবে। x স্কোয়ারের গ্রাফটা হচ্ছে এরকম। তাহলে এই গ্রাফটা যদি এদিকে দেখায়, আমি যদি এইটুকুন একটা গ্রাফের কথা ভাবি, এইটুকুন যদি একটা গ্রাফের কথা ভাবি, এইটুকুন দেখ, এইটুকুন জায়গার মধ্যে এখানে x এর মান মনে করে এখানে 1 আছে,
আর এখানে মনে করো এক্সের মান 4 আছে, তাহলে এইটুকুন জায়গার মধ্যে 1 থেকে 4, এইটুকুন জায়গার মধ্যে এক্সের মান 1 থেকে 4-এর মধ্যে এই এক্স স্কোয়ারটা কি সিঙ্গেল ভ্যালুড ফাংশন না? লেট ওয়াই সমান এফ এক্স এ সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন বলতে হবে, নাহলে ভুল হবে। সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস, CONTINUOUS কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন ইন দি ক্লোজ ইন্টারভ্যাল। এত ক্লোজ ইন্টারভ্যাল ওটার সঙ্গে রিলেট করো, এটার সঙ্গে কন্টিনিউয়াস, ব্রেক থাকলে হবে না, ব্রেক থাকলে ডেরিভেটিভ হবে না। বুঝতে গেছে? অ্যাট না বলে ফর ইচ পয়েন্ট, for each value of x there exists exists a definite finite value of y for each value of x, x এর প্রত্যেকটা মানে উইদিন দিস ইন্টারভ্যাল, ফর ইচ ভ্যালু অফ এক্স, এক্স এর প্রত্যেকটা মানে দেয়ার এক্সিস্ট, সেখানে পাবো কি এ ফাইনাইট ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর একটা করে নির্দিষ্ট মান পাবো। এক্স এর একটা করে মান এখানে বসালে পরে কি একটা করে কোটির মান পাবো না? এটা তো কন্টিনিউয়াস ফাংশন, কোনো ব্রেক নেই তো, আনডিফাইন হবে না। নাও let delta x and delta y are the increment of x and y respectively. RESPECTIVELY. Delta x, delta y are the increments of x and y respectively. x এর ইনক্রিমেন্ট ডেল্টা x আর y এর ইনক্রিমেন্ট ডেল্টা। ইনক্রিমেন্ট মানে কি রে, বাংলায় কি বলে? অতএব ডেল্টা y সমান আমরা কত লিখব? ডেল্টা y মানে f অফ x প্লাস, আচ্ছা, del x del y are the increment of x and y respectively. Increment of y at x, increment of y at x is, now let del x del y are the increment of x and y respectively at the point, at any point করো, at any point x, যে কোনো x এর যে কোনো মানে। তাহলে এটা লিখব না, এখানে কি লিখলাম? now let এখন ধরছি কি del x del y আর দি ইনক্রিমেন্ট অফ x and y, x y যদি ইনক্রিমেন্টস কার অফ x and y, x এবং y এর রেসপেক্টিভ, x এর জন্য ডেল্টা x আর y এর জন্য ডেল্টা y হচ্ছে y এর জন্য ইনক্রিমেন্ট অ্যাট এনি পয়েন্ট x, সেই পয়েন্টটা x0 পয়েন্ট না, মানে আমি ধরো এইখানকার পয়েন্টটাকে আমি বলছি কি x পয়েন্ট, এই x পয়েন্টে এখানে fx এর মান আছে আর এখানে তোমার কি এর ডেল্টা x হচ্ছে ইনক্রিমেন্ট এইটুকুনটা, আর এখানে হচ্ছে তোমার কত এফ এক্স প্লাস ডেল্টা এক্স আছে, তাহলে এইটুকুনটা তোমার কি ডেল্টা ওয়াই। এটা হচ্ছে ডেল্টা ওয়াই, আর ডেল্টা এক্স বলতে আমরা এখানে
আলাদা কালি করে দিচ্ছে এটাকে। এইটুকুনটা যে ডেল্টা এক্স, এই লাল অংশটা, অতএব ডেল্টা ওয়াই এটা কত হবে, এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স হয়েছে। ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়াল টু কত, এফ এক্স প্লাস ডেল্টা এক্স এফ এক্স বাই ডেল্টা এক্স। এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এই ডান দিকটাকে এরকমভাবে লেখা হয়, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। দিস রেশিও ইজ কল্ড, এই রেশিওটার নাম দেওয়া আছে, দিস রেশিও RATIO is called increment of y. This ratio is called ratio of increment of y and x, x আর y এর বৃদ্ধির অনুপাত। When delta x tends to 0, when delta x tends to 0, যখন ডেল্টা এক্সটা, when delta x tends to 0, এদিকে তাকা, যখন when delta x tends to 0, ডেল্টা এক্সটা যখন শূন্যর কাছে, মানে ডেল্টা এক্স টেন্স টু 0 মানে h tends to 0, দ্যাট ইজ কি h tends to 0, ডেল্টা এক্স মানে h, when h tends to 0, if there exists a definite definite or finite value of del y by del x, এই del y by del x যদি একটা সসীম মান পাওয়া যায়, কখন, when delta x tends to 0 or h tends to 0, then the limiting value, limiting value is called derivative, derivative derivative of y with respect to x at the point x. কি বলছি, when del x tends to 0, that is h tends to 0, if there exists a definite or finite value of del y by del x, then the limiting value, যে সীমাস্থ মানটা হবে, is called derivative of y with respect to x. এটা লেখা বন্ধ করি, চলো ওই দিকটা যাই। আমরা ডেফিনেশন অফ ডেরিভেটিভ বলছি, এটাই ডেফিনেশন অফ ডেরিভেটিভ কি, লেট y সমান এফ এক্স ইজ এ সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন ইন দি ক্লোজ ইন্টারভাল এত, এই এক্সের মান এ থেকে বি এর মধ্যে থাকবে, এইটুকুন জায়গার মধ্যে থাকবে, এখানে এক্সের মান এখানে অ্যাট দি পয়েন্ট এক্স ইকুয়াল টু এ, এক্সের মান কত আছে এখানে, ধর এখানে পয়েন্ট এক্সের মান এক্স ইকুয়াল টু এ, আর এখানে এক্সের মান এক্স ইকুয়াল টু বি, এইটুকুন জায়গার মধ্যে কী হবে, অপেক্ষকের একটা করে সসীম মান পাবো, এক্সের যে মানই বসাই না কেন
কোটির মান একটা করে নির্দিষ্ট পাবো, একটা করে মানই পাবো, এই জন্য সিঙ্গেল ভ্যালুড ফাংশন বলছি। পরে সে কথাটা লিখে ব্যাখ্যা করেছি। ফর ইচ ভ্যালু অফ এক্স, এক্সের প্রত্যেকটা মানে দেয়ার এক্সিস্ট এ ডেফিনেট ফাইনাইট ভ্যালু অফ ওয়াই, ওয়াইয়ের নির্দিষ্ট মান পাবো। নাও তারপরে কি, নাও লেট ডেল এক্স ডেল ওয়াই আর দি ইনক্রিমেন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি অ্যাট দি পয়েন্ট এক্স। এই এক্স বিন্দুতে আগে যেটা আমরা বললাম x0 পয়েন্ট বলেছিলাম, ওটাকে এক্স হিসাবে তুমি চিন্তা করো। তাহলে ইনক্রিমেন্ট অফ ওয়াই বলতে এটা হবে, তাই তো, ইনক্রিমেন্ট অফ ওয়াই হলো, আর ডেল ওয়াই বাই ডেল এক্স মানে এটা, আর ডেল এক্সটাকে আমরা এইচ দিয়ে লিখে থাকি, এটাকে বলে রেশিও অফ ইনক্রিমেন্ট অফ ওয়াই অ্যান্ড এক্স, রেশিও অনুপাত আর কি, ওয়াই আর এক্সের বৃদ্ধির অনুপাত, ওয়াই আর এক্সের বৃদ্ধির রেশিও অফ ইনক্রিমেন্ট অফ ওয়াই অ্যান্ড এক্স। এরপরে কী আছে, হোয়েন ডেল্টা এক্স টেন্স টু জিরো, যখন ডেল্টা এক্স মানে শূন্য দিকে যাবে, ইনক্রিমেন্টটা যদি খুব খুব কম, শূন্যর কাছাকাছি কোনো একটা সংখ্যার কথা ভাবা যায়, ইনক্রিমেন্ট যদি খুব কম হয় তখন কি হবে, দ্যাট ইজ ডেল্টা এক্স মানে এইচ, ইফ দেয়ার এক্সিস্ট ডেফিনেট, তখন যদি একটা নির্দিষ্ট সসীম মান পাওয়া যায়, কার, অফ ডিওয়াই ডেল্টা ওয়াই বা ডেল এক্স, ডেল্টা ওয়াই বা ডেল এক্স ওই রাশিটার উনুপাত্র যদি একটা সসীম মান পাওয়া যায়, দেন দি লিমিটিং ভ্যালু, তার যে সীমাস্ত যে মানটা হবে, ইজ কল্ড ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, আর সেটাকে ডিনোট করা হয় কীভাবে, এরকমভাবে। আর ডিওয়াই ডিএক্স মানে লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। ডেফিনেশনটা মুখস্থ করার চিন্তা কর। হ্যাঁ হ্যাঁ কি বলছিস, উইথ রেসপেক্ট টু, সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু মানে সাপেক্ষে। ডেফিনেশনটা লিখে দাও।
কার মহাপুরুষটাকে কে এত পিছিয়ে পড়েছিস কেন? তোর ফিয়ার কোথায়? মোবাইলে খাচ্ছে নাকি? মোবাইল খাচ্ছে? এই তোর ফিয়ার কোথায়? আর অ্যাপ্লিকেশনটা কোথায়? প্রয়োজন মনে করি না। বোর্ডের দিকে নজর রাখ। 2 sin c প্লাস ডি, মনে মনে যোগ করো। x প্লাস এইচ আর এক্স যোগ করলে কত? 2x প্লাস এইচ বাই 2, বিচ্ছেদ করলে x প্লাস এইচ বাই 2 হবে, ইন্টু সাইন, আবার সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে x থেকে x প্লাস এইচ বিয়োগ করবো, মাইনাস এইচ বাই 2 হবে না? মাইনাস এইচ বাই 2 হবে তো, এক্সটা কেটে যাবে কিন্তু মাইনাস এইচ হবে তো। ডি মাইনাস সি করতে গেলে করে দেখাবো, অংশকে লাগবে হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস এইচ বাই 2। ওই জিনিসটা করা হয়েছে। লিমিট h টেন্স টু 0, সাইন এক্স প্লাস এইচ বাই 2। এখানে সাইন অফ মাইনাস থিটা মানে কি হয়? সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, আমরা এটা জানি। সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। তাহলে এই যে মাইনাসটা আছে এটা বাইরে বার করলে এখানে মাইনাস হয়ে বেরোবে, ইন্টু সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2। এই নিচের এস তো এইচ আছেই, আর এই উপরে 2টাকে নিচে নামালাম। এই যে নিচের এস তো এখানে ছিলই, আর এই উপরে 2টাকে নিচে নামালাম। এটা তো ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন, এটা গুণ যদি উল্টালে আবার উপরে 2 চলে যাবে। আর সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা করে এই মাইনাসটাকে বাইরে নিয়ে এলাম। এবার এই মাইনাসটাকে সবার সামনে পাঠিয়ে দাও, দিলাম পাঠিয়ে। এবার সাইন, ধরো লিমিট h টেন্স টু 0, সাইন এক্স প্লাস এইচ বাই 2 ইন্টু লিমিট h টেন্স টু 0, সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2 হলো। এবার এইচের জায়গায় এখানে শূন্য বসাবো, এটা সাইন এক্স হয়ে যাবে। আর এখানে কী করবো? এইচ বাই 2 টেন্স টু 0 করে এটার মান 1 হবে। তার মানে আসলে উত্তরটা দাঁড়াবে কত? মাইনাস সাইন এক্স উত্তর হবে। তাহলে ডিডি এক্স অফ কস এক্স মানে কত দাঁড়াবে? মাইনাস সাইন এক্স। আমার ডি এক্স অফ কস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স দাঁড়াবে। তিন নম্বরটা কি ছিল? লেট ওয়াই সমান, কথা বন্ধ, ওয়াই সমান এফ এক্স ইকুয়াল টু ট্যান এক্স, এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স করতে হবে। এই বল পরেরটা বল, কী লিখবো? লেট ওয়াই সমান এফ এক্স সমান ট্যান এক্স। অতএব
এফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু ট্যান এক্স প্লাস এইচ। স্টেপগুলো দেখো, তিনটা অঙ্ক একই রকমভাবে চলছে, আরও যেগুলো আছে সেটা ওই পথে। এখন পেন থাকবে না হাতে, এখন বুঝবো। তারপরে কি বাই ডেফিনেশন, বাই ডেফিনেশন বা ফ্রম ডেফিনেশন কি ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডিএক্স মানে ডি ডি এক্স অফ এফ এক্স ইকুয়াল টু কত লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এরপরের কথা বলো, কী লিখবো? ডিডিএক্স অফ টেন এক্স এফ এক্স মানে এখানে টেন এক্স লিমিট এইচ টেন্স টু 0 টেন এক্স প্লাস এইচ মাইনাস টেন এক্স বাই এইচ। অংশকে বলা হচ্ছে বোর্ডের দিকে নজর রাখতে, অংশ বোর্ডের দিকে নজর রাখো, নাহলে বাড়ি চলে যাও। লিমিট এইচ টেন্স টু 0, এই যে লিমিটিং ভ্যালুটা এটা এমনি বের করা যাবে না, এটা বের করার জন্য এই পথে হাঁটতে হবে। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, সাইন এক্স প্লাস এইচ বাই কস এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই কস এক্স। এবার এই যে নিচে একটা এইচ ছিল, এটাকে সামনে 1/h করে দিলাম, কোনো অসুবিধে নেই। নিচেরটাকে সামনে 1/h করলেই হবে। ভগ্নাংশে বিয়োগ করার উদ্দেশ্যে কি যাই, লিমিট এইচ টেন্স টু 0 1/h। ভগ্নাংশে বিয়োগ করে লসাগু কত হবে, cos x প্লাস এইচ ইন্টু cos x, আর এখানে ক্রসে গুণ উঠে যাবে, মানে সাইন এক্স প্লাস এইচ ইন্টু cos x মাইনাস cos এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। দেখো উপরটা একটা সূত্রে পড়ে যায়, উপরেরটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস এইচ মাইনাস এক্স। এটা সাইন এইচ হবে, কেউ একবারের সাইন এইচ লিখলেও হবে, ওটা পরীক্ষার খাতায় চলবে। এখন আমরা যখন সে পড়াচ্ছি সেই জন্য আমাকে ডিটেলসেই করতে হবে। সাইন এ প্লাস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এখানে এ মানে এক্স প্লাস এইচ, বি মানে এক্স, তাহলে এখানে দাঁড়ালো কত? এবার ভালো করে লক্ষ্য রাখো, সাইন এইচ লিমিট এইচ টেন্স টু 0, এখানে সাইন এইচ বাই এইচ এটা একটা হবে ইন্টু 1 লিমিট এইচ টেন্স টু 0 cos এক্স প্লাস এইচ আর ইন্টু cos এক্স। এই অংশটার মান কত হচ্ছে, এটা হচ্ছে 1 তারপরে কত এখানে cos এক্স প্লাস 0 আর পরেরটা 1/cos, ওখানে কোনো লিমিট নেই, কোনো লিমিট নেই, তাহলে দাঁড়ালো কত ডি ডিএক্স অফ টেন এক্স, ডিডিএক্স অফ টেন এক্স ইকুয়াল টু কত দাঁড়ালো 1/cos এক্স ইন্টু cos এক্স, cos এক্স cos উপরে উঠে গেলে sec এক্স ইন্টু sec এক্স হয়ে উপরে উঠবে, তখন দাঁড়ালো কি অতএব ডি ডি এক্স অফ টেন এক্স ইকুয়াল টু sec স্কোয়ার এক্স। এটা হচ্ছে অ্যান্সার। ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট অফ টেন এক্স উইথ রেসপেক্ট টু এক্স ইজ sec স্কোয়ার এক্স। 4 নম্বরটা কি ছিল, লেট ওয়াই সমান এফ এক্স ইকুয়াল টু কী ছিল √x, অস্মিত লোড, অতএব এফ এক্স প্লাস এইচ এটা কত লিখব √x প্লাস এইচ। বাই ডেফিনেশন কি করব, বাই ডেফিনেশন dy dx
ইকুয়াল টু কত ডি ডি এক্স অফ মানে এফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এবার অতএব লিমিট অতএব ডি ডি এক্স অফ রুট ওভার এক্স এফ এক্স মানে রুট ওভার এক্স ডাইনে তরফ প্রত্যেক লিমিট এইচ টেন্স টু 0 কত রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস রুট ওভার এক্স বাই এইচ। আমরা এর আগে লিমিট করে এসেছি, এই লিমিটিং ভ্যালুটা বের করার ক্ষমতা থাকার কথা। অয়ন মুখ হলো, এই লিমিটিং ভ্যালুটা বের করার জন্য ক্ষমতা প্রদর্শন করো। তুই পারবি? বল, জোরে জোরে বল। রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস থাকলে প্লাস দিয়ে উপর নিচে গুণ করব। আর নিচের যেমন এইচ ছিল। এবার উপরে কোন সূত্রে পড়ে যাচ্ছে? অয়নের তরফ থেকে মুখ হলো, উপরে কত লিখবো? ওকে বলতে দিবি কথা, পারবি? বল, এক্স প্লাস এইচ মাইনাস এক্স, আর কি হবে? তো আর কিছু হবে? এইখানে এটা হচ্ছে। এরপরে কি করব? এইচ এইচ কেটে দেব। এরপরে কি করব স্মিথ লোক? মানে বলছিস এইচটার সঙ্গে কেটে দেবো? শর্ত লিখতে হবে, সিন্স এইচ টেন্স টু 0 অতএব এইচ নট ইকুয়াল টু 0। হ্যাঁ, এবার যখন এইচ চলে গেল উপরে 1 আছে, তাহলে এবার দাঁড়ালো কত? 1 বাই রুট এক্স প্লাস 0 প্লাস রুট ওভার এক্স, তার মানে 1 বাই রুট এক্স প্লাস রুট এক্স, তার মানে 1 বাই 2 রুট এক্স, 1 বাই 2 রুট এক্স। অতএব এটা ফর্মুলা এটা হবে ডি ডি এক্স অফ রুট ওভার এক্স ইকুয়াল টু 1 বাই 2 রুট এক্স। ডি ডি এক্স অফ রুট এক্স সমান 1 বাই 2 রুট এক্স। এটা ফর্মুলা, এটা সূত্র হিসেবে মুখস্থ করতে হবে। এ টু দি পাওয়ার এক্স। 5 নম্বর, লেট ওয়াই সমান এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। অতএব এফ এক্স প্লাস এইচ সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। এদিকে নজর। এই অয়ন বলের পরে কি লিখবো? একজন কথা বলবে, বাই ডেফিনেশন। হ্যাঁ, ডেফিনিশন কি ডিওয়াই ডিএক্স এটা সমানই কি ডি ডি এক্স অফ এফ এক্স ইকুয়াল টু কত? লিমিট তারপর মাইনাস এফ এক্স বাই এইচ, তারপরে কি লিখবো? ডি ডি এক্স অফ এফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স। ডাইনে তরফ কি হবে? অংশ কাজ বন্ধ রাখ। এবার এখানে হাতে পেন রাখ। এবারে এটাকে সূচকের নিয়ম প্রয়োগ করব। সূচকের নিয়ম প্রয়োগ করলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এইচ। সমর্থন আছে? এবার কি কমন যাচ্ছে উপরে? তুই বল। হ্যাঁ,
ই টু দি পাওয়ার এক্স কমন যাবে, ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান থাকবে। আমার অঙ্কটা রয়েছে লিমিটটা হচ্ছে এইচের উপরে, এক্সের উপর নয়, তাহলে ই টু দি পাওয়ার এক্সটাকে বাইরে বার করে নিয়ে আসা যাবে। এই অংশটার মান কত অয়ন? 0। আয়ুষ কত হবে? প্রতীক কত হবে? অতএব কি তার আস্তে আস্তে ddx অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। একমাত্র এটা যা ডিফারেন্সিয়েট করলে সেটাই হয়, নো চেঞ্জ। আচ্ছা 6 নম্বর এটা করে নেই। মনে করো লেট y সমান এফ এক্স ইকুয়াল টু সি, একটা কনস্ট্যান্ট ফাংশন, একটা কনস্ট্যান্ট ফাংশনের ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট উইথ রেসপেক্ট টু এক্স করবো। এটা একটা কনস্ট্যান্ট ফাংশন আছে, y সমান সি, মনে করো y সমান 5 কি y সমান 10 এরকম ব্যাপার। অতএব এফ এক্স প্লাস এইচ ডান দিকে কত হবে? পেন দেখি, বাঁ দিকে এক্স এর জায়গায় এক্স প্লাস, ডান দিকে কত হবে? সি হবে। ডান দিকে তো এক্স নেই, বাঁ দিকে এক্স এর জায়গায় এক্স প্লাস, ডান দিকে তো এক্স নেই, চেঞ্জ হবে না, ওটাই থাকবে। বাই ডেফিনেশন dy dx equal to ddx of fx equal to limit h tends to 0 fx plus h minus fx by h। তাহলে ddx of c, fx মানে এখানে c, ডাইনে তরফ এখানে c হচ্ছে কনস্ট্যান্ট, লিমিট h tends to 0 c minus c by h, fx প্লাস হচ্ছে c, fxটাও c। এটা কনস্ট্যান্ট ফাংশন আর কি, ইনক্রিমেন্ট কিছু হবে না। তাহলে এটা সি এইচ মাইনাস, এটা করলে কত হবে? লিমিট এইচ টেন্স টু 0 0 বাই এইচ, লিমিট এইচ টেন্স টু 0, এটা 0 হলো, তার মানে এটা 0 হচ্ছে। তার মানে অতএব আমি কি বলবো? dx অফ সি ইকুয়াল টু 0। তার মানে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ a constant function with respect to x is 0। ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট মানে অবকল সহ, DIFFER ইএনসিয়াল TI ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট EFFICIENT অবকল সহগ, এটা হচ্ছে অবকল সহগ অফ এ of a constant constant function with respect to x is 0। নেক্সট 6 নম্বরে কার কথা ভাবছিলাম? 7 নম্বর লেট y সমান fx ইকুয়াল টু সাইন mx। অনেক সময় আমাদের দরকার হবে, মনে করো ফাইন দি ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, এরকম দিল ddx অফ সাইন 3x, এইরকম একটা অঙ্ক দিল, বা ddx অফ সাইন 5x বা ddx অফ সাইন 2x। তখন কি করে করব? ddx অফ সাইন x মানে cos x, একটু আগে করলাম। ddx অফ সাইন 3x 5x 7x 10x কি করে করব? এটা তৈরি করলে পেরিয়ে যাব। ddx লেট y সমান fx সাইন mx। অতএব প্রতীক x প্লাস h সমান কত হবে? বুদ্ধি করে বলবে, নাই না তারা? এখানে x এর জায়গায় x প্লাস h বসিয়েছি, ডান দিকে কি বসাবো? প্রতীকের মুখ খুলবে m ইন্টু x প্লাস h। এটা সমর্থন আছে কারো?
সাইন সাইন ওটাতে এম ঠিকই লিখেছিলাম, সাইন এম এক্স প্লাস এম এইচ। এই লাইনটা করলে ভুল করব, এই লাইনটা করলে ভুল করেছি, এম দিয়ে গুণ করে দিয়েছি বাই ডেফিনেশন, বাই ডেফিনেশন ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই, এটা মানেই ডিডিএক্স অফ এফ এক্স ইকুয়াল টু কি লিমিট এইচ টেন্স টু জিরো সাইন, সাইন নয়, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এরপর লাইনটা তোমার বলো মন চাইছে, বলো ডিডিএক্স অফ সাইন এম এক্স ইকুয়াল টু লিমিট লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এক্স সাইন এম এক্স প্লাস এম এইচ, সাইন এম এক্স প্লাস এম এইচ মাইনাস সাইন এম এক্স। হ্যাঁ পাগলা, এই পর্যন্ত কোনো অসুবিধা হলো? আয়ুষ খান উপরে কোন সূত্রে পড়ে? এক চান্সে ঠিক করে বলবি, যারা পারবে হাত তুলে জানাও। উপরে কোন সূত্রে পড়ে? ও কি ভুল বলেছে? এখানে তো সাইন সি মানে সাইন ডি, তো ঠিকই বলেছে। এবার তুই বল সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র প্রয়োগ করলে কী হবে? না, শুভ বলছে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন সি মাইনাস সাইন ডি, মাইনাস থাকলে কস দিয়ে শুরু, টু কস সি প্লাস ডি বাই টু এম এক্স প্লাস এম এইচ প্লাস এম এক্স বাই টু, তাহলে কত হবে? টু এম এক্স বাই টু করলে এখানে শুধু এম এক্স হবে প্লাস এম এইচ বাই টু। বল মানলাম না? মেনে নিচ্ছিস? এটার সঙ্গে এটা মনে মনে যোগ কর, এম এক্স টু এম এক্স হবে তো, বাই টু করতে গিয়ে টুটা কেটে যাবে, আর এম এইচ বাই টু ইন্টু টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। এটা থেকে এটা বিয়োগ করলে কী হবে? এম এক্সটা কেটে যাবে, সাইন এম এইচ বাই টু, আর নিচে এবার এইচ। না, এরপরে ধাপে করবো, এরপরে তোমার ক্ষমতার মধ্যে চলে আসবে। এই এইচটাকে জোর করে এই নিচে নামিয়ে নেব, এই টুটাকে, আর এটা নিজেরা পারবি তো, এগো এরপরে। এদিকে তাকাবি, এটা এই অংশটা দেখো, এখানে লিমিট এইচ টেন্স টু জিরো কস এম এক্স প্লাস এম এইচ বাই টু ইন্টু সাইন এম এইচ বাই টু আছে। আমি একটা কাজ করছি, এখানে শুধু এইচ আছে তো, এখানে আমি একটা এম এইচ করে দিই, এম এইচ জোর করে এম এইচ করলাম। যদি এম যদি করি, সামনে একটা এম লিখে ব্যালেন্স করাতে হবে না? যদি এখানে এম এইচ করি, আর এই যে সামনে একটা টু ছিল, এই টুটাকে এবার এখানে নামিয়ে দিই, এই যে টুটাকে এবার নামিয়ে দিলাম। প্রথমে এইখানে একটা এম দিয়ে সামনে একটা এম দিয়ে ব্যালেন্স করলাম, তারপরে টুটাকে এবার নামালাম, তাহলে দেখো এবার এটা এর সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে। এম ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো কস, এখানে কস এম এক্স প্লাস এম এইচ বাই টু ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এম এইচ বাই টু বাই এম এইচ বাই টু। হলো?
এবার যেহেতু এইচ টেন্স টু জিরো, এম এইচ বাই টু টেন্স টু জিরো হবে। এখানে এম ইন্টু কস, এখানে মানটা বসিয়ে দিই, এইচের মান 0, এম ইন্টু 0/2, আর এখানে কত লিমিট এম এইচ বাই টু টেন্স টু জিরো সাইন সিন্স এইচ টেন্স টু জিরো, তাহলে এম এইচ বাই টু টেন্স টু জিরো হলো, তাহলে এই অংশটার মান কত হবে? তাহলে এম ইন্টু কস এম এক্স, এটা তো 0, এটা অ্যান্সার। ডিডিএক্স ও সাইন এম এক্স মানে এম কস এম এক্স। নেক্সট, তারপর কত নম্বর করছি আমরা? 8 নম্বরে কি ছিল? লেট ওয়াই সমান এফ এক্স ইকুয়াল টু সেক এক্স করেছিলাম নাকি? হ্যাঁ, কস এম এক্স নিজেরা করে একই রকম, সেক এক্সটা করবি। ওয়াই সমান এফ এক্স ইকুয়াল টু সেক এক্স, অতএব এফ এক্স প্লাস এইচ এটা সমান কত হবে? এই প্রতীক, এফ এক্স প্লাস এইচ কত হবে? সেক এক্স প্লাস এইচ। এরপরে কি লিখবো অংশুক? এরপরে কি লিখবো? বাই ডেফিনেশন, বাই ডেফিনেশন, DEFINITION, বাই ডেফিনেশন dy dx ইকুয়াল টু ddx অফ fx, মানে dy dx এখানে অর দিয়ে দিলেও হতো। লিমিট এইচ টেন্স টু জিরো, এটা। এরপরে কি করবেন? sec x লিমিট এইচ টেন্স টু জিরো, sec x প্লাস এইচ মাইনাস sec x বাই এইচ। এরপর ddx অফ sec x ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো। এটা তো আর sec c মাইনাস sec d সূত্র পড়ে না, আমার sin c মাইনাস sin d cos c মাইনাস cos d সূত্র আছে। এরকম কোনো সূত্র জানা নেই, কিন্তু কোনো রাস্তা আছে কি? কোনো রাস্তা আছে এগোনোর জন্য? কি আছে? এটা কিন্তু 1/cos বলছিস, ঠিক আছে, 1/cos x প্লাস এইচ করলাম, মাইনাস 1/cos x, আর নিচে যেটা এইচ ছিল ওটাকে 1/h করে রেখে দিলাম। এরপরে কি করব? এবার ভগ্নাংশে বিয়োগ করি, ভগ্নাংশে বিয়োগ করলে রাস্তা খুলে যাবে। এখানে cos x প্লাস এইচ ইন্টু cos x, আর এই যে 1/h এটা সামনে দিয়ে দিই, এই সামনে দিলে আর কোনো বিপদ থাকবে না কোনো। এইখানে আর এখানে কি হবে? এখানে cos x মাইনাস cos x প্লাস এইচ, ব্র্যাকেট না দিলে হবে, এই ব্র্যাকেটটা না দিলেও চলবে, এই ব্র্যাকেটটা কোনো কাজে নেই। এবার কি বলছিস? এটা তো ভেতরে তো ভগ্নাংশের বিয়োগ হবে, বিয়োগ হলে এটা উপরে যাবে আর এটা এখানে উপরে যাবে, আর এটা তো গুণফল লসাগু হবে। যেটা 1/h শেষে ছিল সামনে রাখলাম, একই তো ব্যাপার, গুণ আকারেই তো আছে। এবার উপরে কোন সূত্রে পড়ে? তো এই cos c মাইনাস cos d সূত্রটাকে বড় দিয়ে করে বাস, cos c মাইনাস cos d রিভাল
এটা যে বলছে জানি না, এর আগের দিন আমি এগুলো সূত্রগুলো বোর্ডে লিখি। cos c minus cos d 2 sin c plus d by 2 করলে পরে x plus h by 2 into sin d minus c by 2 d minus c, তাহলে কত? শুধু h by 2 হবে না, এখানে h আছে, এখানে cos x plus h হবে, আর এখানে cos x। এবার টাকা কি করছি আমি, 1/cos x, এই cos xটাকে সামনে নিয়ে চলে এলাম। cos xটার লিমিটটা এইচের উপরে, অর্থাৎ এইচ যুক্ত অংশটাকে সামনে আনা যাবে না। এইচ যুক্ত অংশগুলোকে সামনে আনা, এক্স বর্জিত অংশগুলো আনা যাবে। এখানে cos xটাকে সামনে, এটার উপর লিমিট হবে না, ইন্টু sin x প্লাস h বাই 2, এখানে আর কত আছে? cos x প্লাস h, এখানে লিমিট করে দেই, লিমিট h টেন্স টু 0, এখানে লিমিট করে দেই, লিমিট h টেন্স টু 0 হলো, আর লিমিট h টেন্স টু 0 sin h বাই 2 বাই h বাই 2, এই যে h ছিল তো h, আর এই 2টা নিচে নামালাম, এই 2টাকে এইচের তলায় নামালাম, নিয়ে এই sin h বাই 2 এর পাশে রাখলাম। হ্যাঁ, এফ এক্স বাই জি এক্স করলাম, লিমিট সব জায়গায় লিমিট দিয়ে দিলাম। এটা 1/cos x sin x প্লাস 0/2 cos x প্লাস 0, আর ওখানে কত? লিমিট, হ্যাঁ দিয়ে গেছে, এইটার জন্য কত বসবো? 1/cos x sin x বাই cos x, তার দাঁড়ালো কত? এটা sec x ইন্টু tan x, তাহলে দাঁড়াচ্ছে ddx অফ, এটা ddx অফ sec x, ddx অফ sec x সমান sec x ইন্টু tan x। আচ্ছা, 9 নম্বর, let y সমান fx ইকুয়াল টু log x। এটা কি করে সামলাবো? ওয়েট, ফ্রম ডেফিনেশন, আচ্ছা, অতএব এফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু লগ এক্স প্লাস এইচ, কথা বন্ধ। বাই ডেফিনেশন dy dx or ddx of fx equal to কত? লিমিট h টেন্স টু 0 f x প্লাস h মাইনাস fx বাই h, লিমিট h টেন্স টু 0, এখানে কত? ddx of fx মানে কত? শুধু log x, fx মানে log x, ডান দিকে কি লিখবো? এখানে কোন সূত্র পড়ছে? এদিকে মাথা উঁচু করে, এটা কোন সূত্রে পড়ছে? log m মাইনাস log n, ক্লাস 9-এ ফিরে চলো। log m মাইনাস log n কে log m বাই n, log m মাইনাস log n সমান log m বাই n, প্লাস থাকলে গুণ হতো, প্লাস থাকলে x প্লাস এইচ বাই এক্স ভাজিত এইচ। এবার বিচ্ছেদ করব, বিচ্ছেদ
বিচ্ছেদ করলে কি দাঁড়াবে log 1 প্লাস এইচ বাই এক্স ভাজিত এইচ আছে। এদিকে তাকো, এবার যদি আমি এখানে একটা এক্স দিই, এই অংশ ব্যালেন্স করানোর জন্য এখানে একটা এক্স দিতে হবে না? এর ভেতরটা তো চেঞ্জ করা যাবে না, এখানে এক্স, এখানে তো এইচ চেঞ্জ হয়েছিল, এক্সের উপর কোনো এক্সটা তো ইন্ডিপেন্ডেন্ট অফ এইচ আছে, সামনে একটা এইচ দিয়ে দিই। না না, এবার এই এইচটা 1/h হয়ে বেরিয়ে চলে আসবে, এই এইচটা 1/h হয়ে বেরিয়ে চলে এলো। এবার লিমিট এইচ টেন্স টু 0 log 1 প্লাস এইচ বাই এক্স বাই এইচ বাই 10 স্টেপ জাম্প করো, এইখানে এইচ বাই এক্স টেন্স টু 0 করে দেই। কেন করব? সিন্স এইচ টেন্স টু 0, সিন্স এইচ টেন্স টু 0 অতএব এইচ বাই এক্স টেন্স টু 0। তাহলে এই অংশটার মান কত হবে? ভালো করে তাকাও, এখান থেকে এতটার মান কত হবে? যারা পারবে হাত তুলবে, হাত তুলবে, উত্তর বলা যাবে না। 1 কে বললো? কে সাহস দেখালো 1 ব্যাপারে? তুই দেখালি? কত হবে এই অংশটার মান? পারলে হাত তোলো, বল। 1 কোন সূত্র দিয়ে বলছিস? দারুণ বলেছিস, আরেকবার মার্কেটে বিক্রি কর, বিক্রি কর। হ্যাঁ হ্যাঁ, আরে কোথায় সাইনের গন্ধ পাচ্ছিস? এইটা সমান 1 আছে, এই সূত্র আমরা পড়েছি, লিমিট এক্স টেন্স টু 0 log 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। কোথায় এখানে সাইনের গল্প পাচ্ছিস? এইটা পড়েছি আমরা, তাহলে এটা কত হবে? 1 হবে। ওয়ান বাই এক্স অ্যান্সার হবে, 1/x, ddx অফ log x মানে 1/x